বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার ঐতিহ্যবাহী ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের পুনর্মিলনী। এতে অংশ নেন ৩৭টি ব্যাচের প্রায় ৬,০০০ সাবেক শিক্ষক শিক্ষার্থী, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের দাবি রাখে। কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। স্কুল ও কলেজ জীবন শেষ হয়েছে কারো ২০ বছর, কারো বা ৩০ বছর আগে। দীর্ঘদিন পর বন্ধু সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সবাই। উৎসব পরিণত হয় এক মহামিলন মেলায়। জাতীয় সঙ্গীত আর প্রতিষ্ঠানের থিম সঙের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এখনকার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে জানিয়ে দিচ্ছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ শুধু বাংলাদেশের নয়, এটি সারা বিশ্বের একটি প্রতিষ্ঠান। পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধন করেন প্রায় ৬,০০০ সাবেক শিক্ষক শিক্ষার্থী। অনেকে এসেছেন দেশের বাইরে থেকে। লক্ষ্য একটাই, শৈশব কৈশোরে ফিরে যাওয়া। দীর্ঘ ৪ বছরের প্রচেষ্টায় আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে সক্ষম হয়েছি আমরা তাইমিয়ানস, আমরা পারি। আজকে সবচেয়ে বড় বিষয় হলো এত বড় অ্যারেঞ্জমেন্ট, যেটা গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড দিতে যাচ্ছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, সবাই সুশৃঙ্খলভাবে করছে, যা নজিরবিহীন। প্রতিষ্ঠা লগ্ন থেকে যেমন সকল ব্যাচের স্টুডেন্টরা আমরা অংশগ্রহণ করেছি। এই জন্য যিনারা অংশগ্রহণ এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন, আয়োজন করেছেন, বিশেষ করে আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে এই মিলন মেলার সুযোগ করে দিয়েছেন। দীর্ঘ সময় পর সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে পেয়ে শিক্ষকদের আনন্দ যেন খানিকটা বেশি। তাইমিয়ানসরা প্রথম যে দায়িত্বটা পালন করবে মূল্যবোধের, সেটা হচ্ছে আমরা মানুষকে সম্মান দিতে চাই। এই মূল্যবোধের প্রশিক্ষণ আমরা স্কুল থেকে, আমাদের তাইমিয়ানস থেকে শুরু করব। ২ দিনব্যাপী উৎসবে কনসার্ট ও খেলাধুলার পাশাপাশি ছিল নানান সাংস্কৃতিক আয়োজন। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে। জামান আশরাফ, জিটিভি নিউজ।